يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ বলে বান্দারে তাওবায়ে নাসুহা পাঠ করো, খাটে নেয়াতে তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন সব তোমাদেরকে মাফ করিয়া দেব। আজকে সমাজে পর্দা নাই, কোথায় গেল সেই পর্দা? উচ্ছৃঙ্খল হয়ে গেল সোনার বাংলায়, কোনো পর্দা নাই, মহিলাদেরও পর্দা নাই, পুরুষদেরও পর্দা নাই। পর্দা হলো সেফটি বিধান, পর্দাই সম্মান। এরে আল্লাহর গোলাম, যারা যত পিছিয়ে শুধু আম্বিয়া কেরামরা চলে গেলেন, বড় বড় হুজুরেরা চলিয়া গেলেন, তারা সকলে পর্দা করে আসছেন। পুরুষদের পর্দা পুরুষদের জায়গায়, মহিলাদের পর্দা মহিলাদের জায়গায়। আজকে সমাজে পর্দা উঠে গেছে, আর কোনো পর্দা খুশিতে কিছুই হয় না। অথচ যে বান্দাবান্দি পর্দা করে চলবে, আল্লাহর কথা যেই বান্দা মানবে, নবীর কথা যেই বান্দা মানবে, যেই বান্দা মানবে মেনে চলতে পারবে, আল্লাহ বলে বান্দারে যেই বান্দা বান্দে পর্দা করে চলতে পারবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন আমি দুইটা ভাগ করব। এক নাম্বার ভাগ, যারা পর্দা করেছেন তারা আলাদা হয়ে যাও। তখন এই বান্দা বান্দে আলাদা হয়ে যাবে, তাদেরকে এক হিসেবে জান্নাতে নিয়ে যাবে। কোনো কথা নাই, বিনা কথায় তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আরেক নাম্বার, যারা পর্দা পোষিত করে নাই, যারা পর্দা মানে নাই, যারা পর্দা মানে নাই, যারা পর্দা ছেড়ে চলে গেছে, তাদেরকে আল্লাহ বলবে ফি নারি জাহান্নাম, তোমরা জাহান্নামের ভিতরে চলিয়া যাও। কারণ আমি আল্লাহ পবিত্র কোরআনে বলেছি, আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও বান্দারে তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন অনেক কঠিন থেকে কঠিন আযাবদায়ক হয়ে যাব। আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, কিন্তু তোমরা আমার ঘোষণা মানো নাই। এখন তোমরাও বিন হিসেবে জাহান্নামে চলিয়া যাও। যখন আল্লাহ এই অর্ডার দেবেন, তখন আল্লাহ বলবো, ও জাহান্নামের ফেরেশতারা, এই বান্দা বান্দীদেরকে সব জাহান্নামে নিয়ে যাও। মানুষ দৌড়বে দৌড়বে, কেউ জাহান্নামে যেতে চাবে না, তার টেনে হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ও বাবা, ওই কিয়ামতের মাঠ এমন ভয়ঙ্কর, এমন আযাবদায়ক হয়ে যাবে, মানুষরা ঈসা নবীর কাছে দৌড়াবে, আমল নামা নেওয়ার জন্য দৌড়াবে। সকল মানুষ ঈসা নবীর কাছে দৌড়ে চলে যাবে। প্রথমে যাবে ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবী বলবে, মানুষরা গিয়ে বলবে, ও ইব্রাহিম নবী, আপনি তো পয়গম্বর, আপনি আল্লাহর কাছে বলে দেয় যাতে আমাদের আমল নামাটা যেন দিয়ে দেয়। যখন এই কথা বলবেন, তখন ইব্রাহিম বলবে, না আমি বলতে পারবো না, তোমরা ইসমাইলের কাছে চলিয়া যাও। যখন ইসমাইলের কাছে চলিয়া যাবে, তখন মানুষরা সব ইসমাইল নবীর কাছে চলিয়া যাবেন। চলিয়া যাওয়ার পর এবার বলবে, ও ইসমাইল নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দেন, আল্লাহ যেন আমাদের আমল নামাটা এখন ফিরাইয়া দেয়। ইসমাইল নবী বলবে, না না আমি পারবো না, তোমরা মুসা নবীর কাছে চলিয়া যাও। তখন মুসা নবীর কাছে চলিয়া যাবে। মুসা বলবে, না আমি পারবো না, আমি আমল নামার কথা বলতে পারবো না, কারণ আমি মুসা অনেক আল্লাহর কাছে ভুল করেছি।
যদি আমি আজকে তোমাদের নাম সুপারিশ করতে যাই, তাহলে আমি মুসাকে যদি আল্লাহ বলে, ও মুসা তুমি তো জীবনে ভুল করেছো, এখন তোমার শাস্তি আগে হবে। যদি আল্লাহ আমাকে এটা বলে ফেলে, তাহলে আমি আর তার কাছে জবাব দিতে পারবো না। তোমরা এরকম সকল নবীর কাছে দৌড়াবে দৌড়াবে, দৌড়ানোর পর শেষ পর্যন্ত গিয়া যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তার কাছে দৌড়ে চলে যাবে, তখন মানুষরা বলবে, ও মুহাম্মদ আখিরি পয়গম্বর, আপনি এখন আল্লাহর কাছে সুপারিশ করিয়া দেন, আল্লাহ যেন আমাদের আমল নামাটা উপর থেকে সারিয়া দেয়। আমাদের আর কিয়ামতের মাঠে ভালো লাগে না, আযাবদায়ক মাঠে আর ভালো লাগে না। যখন নবীর কাছে এই কথা যখন বলবে, বলার পর নবীর সাথে সাথে সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে কাঁদবেন, কান্না করবেন আর বলবে, আল্লাহ আপনি আমল নামাটা সারিয়া দেন। নবী অনেক দোয়া করবে, কাঁদতে থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবে, নবী আপনি উঠেন, আপনার আর কাঁদা লাগবে না, আজকে আপনি যেটা বলবেন সেটাই হয়ে যাবে ফয়সালা। আল্লাহ বলবে, নবী আপনি সিজদা থেকে মাথা উঠানোর পর যখন উঠাবে, তখন আল্লাহ বলবে, ও নবী আমি আপনার উম্মতদেরকে কষ্ট দেব না, আমি আপনার উম্মতদেরকে আযাবদায়ক কিছুই করব না। এখন আপনি যেই উম্মতেরা আপনার খাঁটি উম্মত ছিল, যেই উম্মতেরা আপনার আমার যে বান্দার আপনার খাঁটি উম্মত ছিল, আপনি তাদেরকে এক এক করে করে জান্নাতে প্রবেশ করাইয়া দেন। এটা হচ্ছে আমল নামার পরে হবে। নবীর কথা আল্লাহ আমল নামা ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দেওয়ার পর যাদের আমল নামাটা ডান হাতে পড়ে যাবে, তারা তো জান্নাতে চলে যাবে। আর যাদের আমল নামাটা বাম হাতে পড়ে যাবে, রে যুব, আল্লাহ বলবে, ও ফেরেশতারা ওর বুকটা পাইনা পিঠ থেকে হাতটা বাহির করিয়া দাও। যখন বুক ফেরে পিঠটা হাত থেকে বাহির করিয়া দেবি, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দা তো আপনার বাম হাতে আমল নামা পেয়েছে, এখন তো বান্দা পিস বিল আমল নামাটা পড়তে পারবে না, কিভাবে পড়বে? যখন এই কথা বলবে, আল্লাহ বলে, ও বান্দারে, ওই দুনিয়ায় বসিয়া যেরকম এই বান্দার আজান দিয়েছে, আমি আল্লাহ 5 ওয়াক্ত ডেকেছি ওদেরকে মসজিদে নামাজ পড়ার জন্য, যেই বান্দারা ঘর মোড়াইয়া আর একদিকে চলিয়ে গেছে, আমি আল্লাহর মাহফিলে যাই নাই, আমি আল্লাহর কথা হইতো মাহফিলের ভিতরে, মাহফিলে যায় নাই, কোনো ভালো কাজে যায় নাই, কোনো ভালো দিক নির্দেশনা দেয় নাই, কোনো ভালো কথা বলে নাই, যারা আমার কথা শুনে ঘাড় মরে আর একদিকে চলিয়া গেছে, আজকে আমি আল্লাহর হুকুম, ও ফেরেশতারা ওদের ঘাটটাও তুমি মরাইয়া দাও। যখন এই অর্ডার পাবে ফেরেশতারা, তখন আল্লাহর হুকুমে তার ঘাটটা মরাইয়া দেবে। হে যুবক, একটু চিন্তা করো, চিন্তা করো, যদি আমি তুমি ওই কাতারে পড়ে যাই, তখন আমাদের কি অবস্থা হবে? আল্লাহ বলে, বান্দারা এই জন্য তাওবা নাসুহা পাঠ করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তাওবা নাসুহা পাঠ করো। আর পর্দা করেন ও আম্মা জানেরা, ও আম্মা জান, আপনারা কি চান না আপনারা পর্দা পোষিত হন, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করেন? আপনারা পর্দা করেন, পর্দা করেন। যদি আপনারা পর্দা করতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে। তাওবা নাসুহা পাঠ করেন। আল্লাহ
আর গুনাহের কাজ করব না রে আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন। পর্দা করো, পর্দা মানো, পর্দাই তোমার সব, পর্দা তোমার সেফটি বিধান, পর্দাই সম্মান। পর্দা করো, পর্দা মানো, পর্দাই তোমার সব, পর্দা তোমার সেফটি বিধান, পর্দাই সম্মান। আল্লাহ বলে, বান্দারি যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন আমার কাছে চাও, যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তো কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারে, যেই বান্দা আমাকে একবার ডাক দেবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার ওই ডাকে 70 বার আমি ডাক সাড়া দেব। ও বাবা, আপনাকে তো আপনার মা বানায় নাই, আপনার বাবা বানায় নাই, আপনার 14 গোষ্ঠী কেউ তো বানায় নাই। আমাদেরকে আপনাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহ। আপনারা কিভাবে বুঝলেন যে আল্লাহ আমাদের দিকে মায়ার নজরে তাকায় না? এর আল্লাহর গোলাম, আল্লাহ বলে, বান্দারে তোমরা আমাকে ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারে, তোমরা যখন আমাকে ডাক দেবে, আমি আল্লাহ তোমাদের এক ডাকে 70 বার সাড়া দেব। এই জন্য বাবা পর্দা করেন, খাঁটি তাওবা নাসুহা পাঠ করেন। অনেক কিছু শেখার বাকি আছে আমাদের। মানুষের শিক্ষার কোনো বয়স নেই। তাওবা নাসুহা পাঠ করেন। আল্লাহ তো বলেছেন যে, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে তোমরা ডাকো, ডেকে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, তারপর আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিয়ে দেবো। যদি তুমি খাঁটিভাবে দোয়া করতে পারো, খাঁটিভাবে তাওবা করতে পারো। আজকে মানুষ আল্লাহকে চিনো নাই, আল্লাহকে চিনো নাই। যে বান্দা আল্লাহকে চিনেছে সে অনেক কিছু পেয়েছেন। ও বান্দারে, আল্লাহকে চেন, আল্লাহকে ডাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনগণ, যিকরান কাসীরা, আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির সর্বদা সব সময় করতে থাকেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহর নাম জপে আল্লাহকে সারাক্ষণ ডাকতে থাকেন, আল্লাহ তাসবিহ পাঠ করেন। আল্লাহ এই উসিলা করে আপনাদের সকলকে মাফ করিয়া দেবে।